ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে WBGSTA মাধ্যমিক টেস্ট পেপার 2026। এই যে টেস্ট পেপার, এটা কি এবং এটা কিভাবে পাওয়া যায় এই নিয়ে কিন্তু একটা ভিডিও আমি তোমাদের দিয়েছি। এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এটা হচ্ছে পিডিএফ ফর্মে, কোনো বই আকারে নয়, পিডিএফ ফর্মে পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। আর কীভাবে পাওয়া যায় তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। অলরেডি অনেকে সেগুলো দেখেছো এবং সেখান থেকে সেগুলো নিয়েছো, পিডিএফটা পেয়ে গেছো। যারা পাওনি এবং পেতে চাও তারা ওই ভিডিওটা দেখে নিতে পারো। আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, ডান দিকের আই বাটনে দিয়ে দেবো তোমাদের, সেটা তোমরা দেখে নিতে পারো। এবার বলি, ওই পিডিএফের যে জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্রটা আছে, ঠিক আছে, ওখানে 6টা পেপার পাবে। শুধু ইংরাজিটা বাদে 6টা পেপারের জন্য ছটা ছটা পিডিএফ পাবে, ঠিক আছে। সেই জীবনবিজ্ঞানে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর এটা হচ্ছে টেস্ট পেপারে জীবনবিজ্ঞানে এই যে স্কুলগুলো, এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী স্কুল, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহ্যবাহী স্কুল, ভালো ভালো স্কুল এগুলো। সব কথায় মানে সহজ কথায় বললে ভালো ভালো স্কুলের যে টেস্টের যে প্রশ্নগুলো ওখানে দেওয়া আছে এই পিডিএফের মধ্যে। সেখান থেকে আমরা যে আজকের যে বিষয়টা হচ্ছে তোমাদের স্তম্ভ মেলাও যে প্রশ্নগুলো, মানে 5 নাম্বারের, জীবনবিজ্ঞানে 5 নাম্বার আর ভৌতবিজ্ঞানে 4 নাম্বার থাকে, এই দুটো বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। স্তম্ভ মেলাও যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে। এবার বলে দিই একটু সংক্ষেপ। এখানে জীবনবিজ্ঞানে 24টা স্কুল আছে আর ভৌতবিজ্ঞানে 22টা স্কুল আছে। তবে 24টা স্কুল থেকে সব স্কুল থেকে আমরা কোনো স্কুলে দেখেছি স্তম্ভমেলা প্রশ্ন নেই, ঠিক আছে। আবার কোনো নেই, আবার কোনো স্কুলে যে প্রশ্নগুলো এসছে সেগুলো সেই প্রশ্নগুলো আমরা অলরেডি এর আগের ভিডিওতে বলে দিয়েছি তার উত্তর, মানে সেগুলো আমাদের জানা, সেই জন্য। আর আমরা যেগুলো নিয়েছি তার মধ্যে কিছু জানা আছে আর কিছু অজানা, মানে পুরোপুরি যেগুলো একেবারে জানা সেইগুলো বাদ দিয়েছি। বাদ দিয়ে যেগুলো কিছু অজানা কিছু জানতে হবে সেগুলো নিয়ে এই ভিডিওটা, ঠিক আছে। ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমাদের 4 নাম্বার আর 5 নাম্বার, জীবনবিজ্ঞানে 5 আর ভৌতবিজ্ঞানে 4 নাম্বার, এটা পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, ঠিক আছে। এই ভিডিওটা যদি ভালো করে দেখো এবং আগের যে ভিডিওগুলো আছে এই সংক্রান্ত, সেটা যদি সম্পূর্ণ সবগুলো দেখো, তোমরা 4 এবং 5 পেয়েই যাবে, ঠিক আছে। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, প্রথম যে স্কুলটা আছে সেখানে হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে যে প্রশ্ন আছে, দেখো স্তম্ভমূলক প্রশ্ন, দেখে নাও, দেখতেই পাচ্ছ। এখান থেকে এটা আমরা সলভ করব। দেখো অক্সিন এর সঙ্গে কার সঙ্গে মিল পাবো? অক্সিন দেখো এখানে যা আছে, বীজবিহীন ফল সৃষ্টি, ঠিক আছে। তারপরে মানুষের দেহকোষটা কার সঙ্গে? মানুষের দেহকোষ ডিপ্লয়েড হবে, ঠিক আছে। এটা ডিপ্লয়েড, মানুষের দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, ঠিক আছে, হ্যাপ্লয়েড নয়। লোকাসটা কার সঙ্গে সম্পর্কিত? ক্রোমোজোমের জিনের অবস্থানের সঙ্গে লোকাস। তারপর উটের ডিম্বাকৃতি আরবিসি থাকে, ঠিক আছে। উটের ডিম্বাকৃতি আরবিসির জন্য সে অভিযোজন করতে সক্ষম হয়, অনেক জল ধরে রাখার ক্ষমতা থাকে, ঠিক আছে, ডিম্বাকৃতি আরবিসি। তারপর জল দূষণের সঙ্গে সম্পর্কিত কলেরা রোগ হয়। ইতর পরাগযোগে কী হয়? পরাগরেণুর অপচয় হয়, এটাই হবে পরাগরেণুর অপচয়। তাহলে এটা হয়ে গেল। আর পরবর্তী স্কুলটা দেখি। স্কুলটা দেখো, বাঁকুড়া জেলা স্কুল, এই জেলার টেস্টের প্রশ্ন এটা, বাঁকুড়া জেলা স্কুল। সেখান থেকে এটা দেখো, সুষুম্না কাণ্ড কার সঙ্গে সম্পর্কিত? সুষুম্না কাণ্ডটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। সুষুম্না কাণ্ডে এটা হয় সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সুষুম্না কাণ্ডের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। তারপর হচ্ছে পরাগধানী দেখো, পরাগধানীটা মিওসিস সংগঠনস্থল, মানে পরাগধানীতে মিওসিস কোষ বিভাজনটা ঘটে, ঠিক আছে, পরাগধানী। ইমাসকুলেশন দেখো, উভলিঙ্গ ফুলে ইমাসকুলেশন করার হয়, ঠিক আছে, উভলিঙ্গ ফুলে, তাহলে ইমাসকুলেশনের সঙ্গে সম্পর্কিত। এটা শঙ্করায়নের একটা পদ্ধতি, ইমাসকুলেশন। বন্ধা পুংকেশরটা হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ, বন্ধা পুংকেশর 216 লুপ্তপ্রায় অঙ্গ, ঠিক আছে, লুপ্তপ্রায় অঙ্গ। বন্ধা পুংকেশরটা হলো একটা লুপ্তপ্রায় অঙ্গ।
বহিরাগত প্রজাতি হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রামের সঙ্গে যুক্ত, মানে আন্তঃপ্রজাতি সংগ্রামে বহিরাগত প্রজাতি আসে বলেই আন্তঃপ্রজাতি সংগ্রামটা শুরু হয়। ঠিক আছে। পরাগ রেণুর সঙ্গে সম্পর্কিত হলে অ্যালার্জি। পরাগ রেণু যদি আমাদের নাক দিয়ে ঢুকে পড়ে তাহলে সেটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে, অ্যালার্জির সঙ্গে এটা সম্পর্কিত অ্যালার্জি। ঠিক আছে, পরাগ রেণু এ হয়ে গেল। এবার আসছে 3 নম্বরে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, দেখো এখানে কি আছে, সূর্যমুখী ফুল। এই যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে তোমরা যে পিডিএফটা পাবে, মানে যারা পেয়ে গেছো অলরেডি ঠিক আছে, যারা এখনও পাওনি পেতে চাও, এখানে এই পিডিএফের প্রথম পাতা কভার পেজটা এরকম দেখতে পাবে। ঠিক আছে, জীবন বিজ্ঞানের সূর্যমুখী ফুল যেটা তার সঙ্গে সম্পর্কিত কী হবে, সূর্যমুখী ফুল হচ্ছে ফোটোনেস্টিক চলন হয়, সূর্যমুখী ফুলে ফোটোনেস্টিক চলন দেখা যায়। ঠিক আছে, ফোটোনেস্টিক চলন। তারপরে ক্রেস্কোগ্রাফের সঙ্গে সম্পর্কিত হলো উদ্ভিদের উত্তেজিতা, এটা উত্তেজতা নয়, উত্তেজিতা পরিমাপ করা হয়, এটা তোমার জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছে এই যন্ত্রটা, ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের উত্তেজিতা। এটা 3 ডিগ্রি এফ হবে না, এটা 3F হরমোন। 3F হরমোন বলতে কী, দেখো একটু 3F বলতে 3F হরমোনটা কাকে বলে, এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনকে 3F হরমোন বলে। কেন বলে দেখে নাও। 3F বলতে কী বোঝাচ্ছে, একটা এফটা হচ্ছে ফ্রাইট মানে হচ্ছে ভয়, আরেকটা এফ ফ্লাইট। ঠিক আছে, 3টে এফ দেখে নাও, দেখো এই 3টে এফ। ফাইট মানে কি, লড়াই। আর ফ্লাইট মানে কি, ফ্লাইট মানে হচ্ছে পলায়ন, আর ফ্রাইট মানে কি ভয়। এই 3টে এফ নিয়ন্ত্রণ করে, মানে পলায়ন নিয়ন্ত্রণ, কখন পালাতে হবে, কখন লড়াই করতে হবে, আর কখন ভয় লাগে, মানে এই যে ভয়ের সময়, যখন একটু ভয়ের সময় সেটাকে কন্ট্রোল করবে কে, এই অ্যাড্রিনালিন হরমোন। আমরা সেটা আপৎকালীন হরমোন বলি, তাই তো, সেটা না দিয়ে এরা দিয়েছে 3F, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো 3F হরমোন। এইটা 3টে জিনিস নিয়ন্ত্রণ করে বলে অ্যাড্রিনালিন হরমোনটাকে 3F হরমোন বলা হয়। ঠিক আছে, এবারে দেখো MABP, এটা ফুল ফর্মটা কি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ঠিক আছে, এটা কার সঙ্গে সম্পর্কিত, বায়োস্ফিয়ার সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তারপরে বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত হচ্ছে পেশির শৈথিল্য, বার্ধক্যতে পেশির শৈথিল্য আসে। অন্তর্নিষেধ কার দেখা যায়, এখানে হাঙর হবে, হাঙরের অন্তর্নিষেধ দেখা যায়। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আসি ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলে, দেখো এটা অভিসারী বিবর্তন কার সঙ্গে সম্পর্কিত, অভিসারী হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, মানে সমবৃত্তীয় অঙ্গগুলো অভিসারী বিবর্তনটা ফলো করে। ঠিক আছে, আর সমস্ত অঙ্গগুলো অপসারী বিবর্তনটা ফলো করে। মনে রাখবে। ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত হচ্ছে জলাভূমি ধ্বংস, মানে জলাভূমিটা যত জনসংখ্যা বাড়ছে জলাভূমিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে জলাভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। লবণ গ্রন্থির সঙ্গে সম্পর্কিত সুন্দরী গাছে লবণ গ্রন্থি থাকে পাতায়, যার জন্য যে অতিরিক্ত লবণ এরা বার করে দেয় আর কি। ঠিক আছে, তারপরে খাঁড়ির কুমিরের ইনসুলিন সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত কোনটা, ক্যাপটিভ ব্রিডিংটা কি, ক্যাপটিভ ব্রিডিংটা হলো মানে একটা নিয়ন্ত্রিত পরিবেশে, একটা সুরক্ষিত পরিবেশে আর কি, কুমির মানে যেসব প্রাণীরা হচ্ছে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রিত পরিবেশে এনে তাদেরকে প্রজনন করে তাদের সংখ্যাটা বাড়ানো হচ্ছে উদ্দেশ্য, ক্যাপটিভ ব্রিডিং। বাড়িয়ে তাদেরকে আবার তাদের জায়গায় ফেরত পাঠানো, এইটাই হচ্ছে ক্যাপটিভ ব্রিডিং আসল ইয়েটা হচ্ছে প্রজনন করা, মানে নিয়ন্ত্রিত পরিবেশে এনে প্রজনন করানো, করে তাদের সংখ্যা বাড়ানো, তারপর সেটাকে আবার মূল এতে ফিরিয়ে দেওয়া, আর সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তাই ইনসিটু মানে কি, তাদের যেখানে আছে সেখানেই রেখে তাকে সংরক্ষণ করা হয়, সেই জন্য ওই খাঁড়ির কুমির ইনসিটু সংরক্ষণটা সম্পর্কিত হচ্ছে ক্যাপটিভ ব্রিডিংয়ের সঙ্গে। থ্যালাসেমিয়ার সঙ্গে সম্পর্কিত হচ্ছে প্রচ্ছন্ন অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। তারপর কৃষিক্ষেত্রে আগাছা দমনের সঙ্গে সম্পর্কিত সংশ্লেষিত উদ্ভিদ হরমোন দিয়ে কৃষিক্ষেত্রে আগাছা দমন করা যায়। ঠিক আছে, এটা। এবার দেখো 5 নম্বর দাগে যেটা আছে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। ঠিক আছে, এই স্কুলে যে প্রশ্নটা দেখো, থাইরক্সিন কার সঙ্গে সম্পর্কিত, থাইরক্সিনটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, ব্যাঁচি রূপান্তরে সাহায্য করে। ঠিক আছে, থাইরক্সিন হরমোন। চারের সঙ্গে ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়, কোথায় কী হবে, অপশানগুলোর মধ্যে একমাত্র দেখতে পাচ্ছি এস দশাতে এইটা হয় ডিএনএর পরিমাণ। বয়ঃসন্ধি দশার সঙ্গে সম্পর্কিত কি, বয়ঃসন্ধি দশা, দেখো বয়ঃসন্ধি দশার সঙ্গে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, বয়ঃসন্ধি দশায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয়, মানে পুরুষ স্ত্রীদের প্রতি স্ত্রী পুরুষ, এই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয় বয়ঃসন্ধি দশা। তারপরে হচ্ছে
রোলার জিপ কার সঙ্গে সম্পর্কিত? প্রকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য। 2 নম্বর, প্রকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য রোলার জিপ। তারপরে মৌমাছি কাংড়া বিচের হুল, এটা হলো দেখো অপশান কাংড়া বিচের হুল, এটা কী হবে বলো? এটা হবে সমবৃত্তীয় অঙ্গ। মৌমাছি এবং কাংড়া বিচের হুল সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে। তারপরে যেটা আছে বিএইচসি কী বলো তো? বিএইচসি হলো একটা পদার্থ বেনজেন হেক্সাক্লোরাইড, ঠিক আছে। বেনজেন হেক্সাক্লোরাইড এটা জল দূষণের জন্য দায়ী। জল দূষণ, এর মাধ্যমে জল দূষণ হতে পারে, তাই এর সঙ্গে সম্পর্কিত বিএইচসি, জল দূষণ, ঠিক আছে। এই হয়ে গেল। তাহলে মৌমাছি কামড়াচ্ছে হুল কিন্তু সমস্ত অঙ্গ হবে না, এটা হবে সমবৃত্তীয় অঙ্গ। হ্যাঁ, এই জায়গাটা দেখো। এবারে যেটা আছে বীরভূম জেলা স্কুলের প্রশ্ন, সিঙ্গালীলা কি? সিঙ্গালীলা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। সিঙ্গালীলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার ন্যাশনাল পার্ক, ঠিক আছে। সেই ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, তার এর সঙ্গে সম্পর্কিত মিওসিস কোষ বিভাজন, একটা হ্রাস বিভাজন, ডি। তারপর এক্সটা কি? এক্সটা হচ্ছে মেয়েদের থাকে, মানে ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, সেটাকে কী বলা হয়? সেজন্য হেমোগ্যামেটিক বলা হয়। তারপরে মিউটেশন কার সঙ্গে সম্পর্কিত? মিউটেশন দেখো হুগো দ্য ব্রিসের মিউটেশন তত্ত্ব আছে, মিউটেশন তত্ত্ব দিয়েছিলেন তিনি, তাহলে মিউটেশনের সঙ্গে সম্পর্কিত হুগো দ্য ব্রিস। তারপর ইতর পরাগযোগ কী হয়? পরাগ রেণুর অপচয় হয়, তাহলে বিটা সম্পর্কিত ইতর পরাগযোগ। আর রেটিনার একটা অংশ হচ্ছে কোন কোষে থাকে, যে অংশটা কোন বা এর কোষ, রেটিনার কোন কোষে? এটা হচ্ছে আয়োডপসিন, এটা হলো একটা রঞ্জক, ঠিক আছে। রেটিনার কোন কোষে এটা থাকে? রেটিনা, আয়োডপসিন, তাহলে রেটিনার সঙ্গে আয়োডপসিন সম্পর্কিত, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে দেখো এবারে যেটা আছে গভর্নমেন্ট বেসিক কাম মাল্টিপারপাস স্কুল বাণীপুর, এটা দেখো প্রশ্নটা কী আছে? হট ডাইলুট স্যুপ, এটা হচ্ছে হ্যালডেল আছে, হ্যালডেন হবে, হ্যালডেনের সঙ্গে সম্পর্কিত। হট ডাইলুট স্যুপ কথা বলেছিলে। ফ্লেক্সন বাইসেপস, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগগত রোগ, প্রেস বায়োপিয়া নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, গ্রাফটিং মানে জোর কলম, স্টক ও সিয়ন, সুন্দরী গাছের সঙ্গে সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়, তাহলে এটা ডি, ঠিক আছে, সুন্দরী গাছ। এবার আসছে হেয়ার স্কুলের যে প্রশ্ন দেখে নাও। অটোগ্যামি কার সঙ্গে সম্পর্কিত? একই ফুলের পরাগযোগকে অটোগ্যামি বলা হয়। সন্ধ্যামালতি ফুল অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। মায়াটম পেশি দেখো ভি আকৃতির হয়। অ্যাপেন্ডিক্সটা কি? একটা নিষ্ক্রিয় অঙ্গ, খ। বায়োডাইভার্সিটি হটস্পট, সেটা কার সঙ্গে সম্পর্কিত? এন্ডেমিক প্রজাতি, মানে এন্ডেমিক প্রজাতির যে ইয়েগুলো প্রাণী বা উদ্ভিদগুলোকে এটা বায়োডাইভার্সিটি হটস্পটে সংরক্ষণ করা হয়। বৃদ্ধিটা কি? যে শুষ্ক ওজনের পরিবর্তন, বৃদ্ধিটা মানে শুষ্ক ওজনের পরিবর্তন হয়, ঠিক আছে, এটাই সম্পর্কিত। দেখো এবার যে স্কুলটা আছে হিন্দু স্কুলের যে প্রশ্নটা দেখে নাও। ট্রপিক চলন নিয়ন্ত্রণ কার সঙ্গে সম্পর্কিত? ট্রপিক চলন অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। বয়স সন্ধি, এটা হচ্ছে প্রাক্ষবিক বিকাশ, ঠিক আছে। তারপর টেস্ট ক্রসের অনুপাতটা হয় 1:1 সর্বদা। যোগ্যতমের উদ্বর্তন কথা কে বলেছিল? দেখো ডারউইন লামার্ক, এটা হবে ডারউইন। ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত হলো অঙ্কোজিন, তারপরে গ্যাসীয় হরমোন ইথিলিন। এবার ক্যান্সারের সঙ্গে অঙ্কোজিন কীভাবে সম্পর্কিত এটা একটু দেখে নাও। অঙ্কোজিনটা কি? দেখো যেসব পদার্থ মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম, ঠিক আছে, সেই সব পদার্থগুলিকে বলা হয় কার্সিনোজেন। আর এই কার্সিনোজেনগুলো অনেক ক্ষেত্রে ক্যান্সার সৃষ্টিকারী জিনকে সক্রিয় করে, বা যেটাকে বলা হয় অঙ্কোজিনে পরিবর্তিত করে। ক্যান্সার সৃষ্টিকারী জিন মানে অঙ্কোজিন, ঠিক আছে, সেই সব জিনে সক্রিয় করে, সেই ক্যান্সার সৃষ্টিকারী জিনে সক্রিয় করে বা অঙ্কোজিনে পরিবর্তন করে, তাহলে ক্যান্সার সৃষ্টিকারী জিনকেই অঙ্কোজিন বলা হচ্ছে, ঠিক আছে, বুঝে গেল। এবার দেখো পরবর্তী স্কুলটা হুগলি কলেজিয়েট স্কুলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছে। হুগলি কলেজিয়েট স্কুলটা এত সুন্দর করেছে, এটা খুব ভালো লেগেছে আমার। দেখো প্রেস বায়োপিয়া কি? বেশিরভাগ স্কুলে দেখেছি, মানে বেশি পরিণতি দেখেছি নিকট দেশ ত্রুটিপূর্ণ এই কথা লেখা থাকে। এখানে দেখো প্রেস বায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত বোঝা কিন্তু খুব মুশকিল, ভালো করে যদি না পড়া থাকে। প্রেস বায়োপিয়া যেটা হচ্ছে এটা দূর করার জন্য বাইফোকাল লেন্সটা প্রয়োজন হয়, বাইফোকাল লেন্স দিয়েছে, ঠিক আছে, বাইফোকাল লেন্স এটা হবে মোট দেখে। তা মানুষের গমনের সঙ্গে সম্পর্কিত দেখো লঘু মস্তিষ্ক হবে, অন্য কিছু দেয় লঘু মস্তিষ্ক দিচ্ছে অনেকটা, ঠিক আছে, মানে একটু কঠিন, একটু ভালো করে যদি না মন দিয়ে মানে পুরোপুরি ডিটেলসে না পড়লে কিন্তু এই প্রশ্নগুলো করা খুব মুশকিল হয়ে যায়। তা মানুষের গমনটা দেখো এটা হবে লঘু মস্তিষ্ক, কারণ লঘু মস্তিষ্ক মানুষের গমনটা নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক হবে।
তারপর ইতর পরাগযোগকে জেনোগমিও বলা হয়। এটা কিন্তু অনেক বইতে লেখা থাকে না, ঠিক আছে, কোনো কোনো বইতে আছে। ইতর পরাগযোগ জেনোগমি বলে, আবার অ্যালোগ্যামিও বলে, ঠিক আছে, এটা মনে রাখবে ইতর পরাগযোগকে। তারপরে হোল্যান্ড্রিক জিন এটা হচ্ছে দেখো ওয়াই ক্রোমোজোমে থাকে, হোল্যান্ড্রিক জিনটা ওয়াই ক্রোমোজোমে থাকে। এবার ক্যাকটাস দেখো পর্ণকাণ্ড দেয়নি, দিয়েছে কি ফাইলোক্লেট, এটা হচ্ছে ইংরাজি নাম। এবার এই পর্ণকাণ্ড আমরা জানি, এবার ইংরাজিটা যদি না জানা থাকতো তাহলে এটা করা যাবে না, ঠিক আছে। তাহলে ফাইলোক্লেট ক্যাকটাসের সঙ্গে সম্পর্কিত সেই জন্য মনে রাখবে, মানে বইতে ইংরাজির সঙ্গে বাংলা, মানে বাংলার সঙ্গে যে ইংরাজিগুলো দেওয়া আছে সেইগুলোও দেখে রাখবে, ঠিক আছে, তার ইংরাজিটা কী। দেখো ফাইলোক্লেট ইংরাজিতে দিলে তো মনে হয় হতো, বাংলাতেই দিয়েছে কিন্তু ইংরাজি কথাটা, ঠিক আছে। তো এইগুলো একটু মাথায় রাখবে। ক্যাকটাস সম্পর্কিত হচ্ছে ফাইলোক্লেট, পর্ণকাণ্ড বলে যাকে। পর্ণকাণ্ড বলে সহজেই বোঝা যেত ক্যাকটাস, তাই না। আচ্ছা, এবার জলাভূমিটা কি, জলাভূমির সঙ্গে সম্পর্কিত দেখো, জলাভূমির সম্পর্কিত প্রকৃতির বৃক্ষ, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, ঠিক আছে। বৃক্ষের মাধ্যমে যেমন আমাদের বিভিন্ন খারাপ পদার্থগুলোকে আমরা বার করে দিই, ঠিক আছে, জলাভূমিও তাই, মানে পরিবেশের যে পদার্থগুলো, খারাপ পদার্থগুলো সেটাকে ছেঁকে নিয়ে সেটা তোমার ভালো জিনিস আগে তৈরি করে দেয়, ঠিক আছে, বা সেগুলোকে করে দেয়, বৃক্ষর মতো কাজ করে। সেই জন্য জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ। অনেক মানে আগের দেখতে অনেক পুকুর থাকতো, এখন সেই পুকুর খেলাটি এখন অনেক মানে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, কেন জনসংখ্যা বাড়ছে, জায়গা কমে যাচ্ছে, সেখানে পুকুরটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যার জন্য আমাদের দেখবে অনেক রোগেরও সৃষ্টি হচ্ছে। বা বন্যা না, মানে জায়গা কমে যাওয়ার জন্য জল তো করতে হবে, ধরে রাখতে হবে, তো এই সুযোগটা থাকছে না, নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে। জলভূমিটা প্রয়োজন যেটা, সেটা আজ থেকে কমে যাচ্ছে। জলভূমিকে কী বলা হয়, প্রকৃতির বৃক্ষ, ঠিক আছে, এইটার সঙ্গে সম্পর্কিত। তারপরে হচ্ছে দেখো, এই পুকুরের ক্ষেত্রে একটা জিনিস একটু বলে রাখি তোমাদের, মানে যখনই একটা প্রজন্ম পুকুর ভালো থাকে, বাস্তব উদাহরণ থেকে একটু বলি, প্রজন্মের ক্ষেত্রে দেখবে সেই প্রজন্ম যখন তার বাবারা যে পুকুরটা দেখাশোনা করছে তখন ভালো, যখন ছেলেদের হাতে চলে আসে, মানে ধরো যে বাড়িতে একটা ছেলে থাকলে ঠিক আছে, দুটো বা তিনটে ছেলে, তখন সেই পুকুরটা ভাগের পুকুর হয়ে গেল। আর সেক্ষেত্রে তখন সেই পুকুরটা কে চালাবে, কে দায়িত্ব নেবে, সেই উপরে নির্ভর করে পুকুরটা মজে যায়। এইভাবে দেখবে অনেক পুকুর নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে এই জিনিসগুলো হয় আর কি। সেটা আমাদের ক্ষতি, কিন্তু আমরা সেটা বুঝি না, ওই ভাগের পুকুর বলে কে দায়িত্ব নেবে এই করে নষ্ট করে দিই। যাই হোক, এই বিষয়টা বলে দিলাম। আচ্ছা, এবার চলো পরবর্তী পেজ। দেখো, একটা পুকুর থাকলে যে কতটা জরুরি, মানে কতটা উপকার হয়, সে যাদের পুকুর আছে তারা জানে, মানে যারা ছেলেকে যত্ন করে রেখেছে। যাই হোক, এবার চলো পরবর্তী যে প্রশ্নটা, হাওড়া জেলা স্কুল, এই যে স্কুলের যে প্রশ্নটা, দেখো এখানে অ্যাডাক লন ছিল, এবার যেটা আছে দেখো, হাওড়া জেলা স্কুলের প্রথমটা কী আছে দেখো, অ্যাডাক লন হবে না, এটা অ্যাডাকশন হবে, অ্যাডাকশনের সঙ্গে সম্পর্কিত কি, ল্যাটিসিমাস ডরসি, এই পেশিটা অ্যাডাকশন, ঠিক আছে, এর সংকোচনের সঙ্গে সম্পর্কিত অ্যাডাকশন। তারপরে অ্যালোগামি, যেটা বলেছিলাম অ্যালোগামিটা হচ্ছে ইতর পরাগযোগকে অ্যালোগামি বলে। বি, পত্রজ মুকুল কার দেখা যায়, দেখো পাথরকুচি, পত্রজ মুকুল। ডিউটেরানোপিয়া, এটা সবুজ বর্ণান্ধতা, মানে বর্ণান্ধতার সঙ্গে সম্পর্কিত। ভেনাস হৃৎপিণ্ড কার দেখা যায়, মাছের। আর্সেনিকটা কী হবে, ব্ল্যাকফুট রোগ, মিনামাটা নয়, এটা না, ঠিক আছে, তাহলে ব্ল্যাকফুট ডিজিজ হবে আর্সেনিক, হলো। এবার দেখো, জেনকিন্স স্কুলে কী প্রশ্ন ছিল, সাইটোকাইনিন, এটা হরমোন, এটার যেখানে অপশানগুলোর মধ্যে যেটা আসবে, উদ্ভিদের জরা প্রতিরোধ করে সাইটোকাইনিন। জোর কলমের স্টক একটা পদ্ধতি, জোর কলম। তারপরে হলুদ বয়নের স্টক করতে হয়, পদ্ধতি নয়, স্টক ওখানে করতে হয়। হলুদ বয়নের বীজযুক্ত মটর গাছ, এটা হচ্ছে ওয়াই, এটাকে ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, সমসংস্থ অঙ্গ কি, এটা হবে অপসারী বিবর্তন, অভিসারী হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে, সমসংস্থ অঙ্গগুলো অপসারী বিবর্তন ফলো করে। বেমতন্তু মাইটোসিস কোষ বিভাজনে দেখা যায়। তারপরে জলাশয়ের সঙ্গে সম্পর্কিত হচ্ছে রামসার সাইট, ঠিক আছে। এবার যে স্কুলটা দেখো, কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই স্কুলের যে প্রশ্নটা ছিল, জিব্রেলিনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে এর সংকেতটা যেটা, এটাই জিব্রেলিন, ঠিক আছে। সি, নিটাম কি, নিটাম হলো একটা উদ্ভিদ, এটা বিপন্ন উদ্ভিদ, তাহলে বিপন্ন, ডি। তারপর লঘু মস্তিষ্ক সঙ্গে সম্পর্কিত হচ্ছে, দেখো
কোনটা হবে? লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কর সঙ্গে ভার্মিস, ভার্মিসটা সম্পর্কিত, লঘু মস্তিষ্ক। ডার্মিস নয়, এটা ভার্মিস, মানে ভার্মিস হলো একটা স্নায়ু যোজক, লঘু মস্তিষ্কে আছে স্নায়ু যোজক, ঠিক আছে, ভার্মিস। তারপর ক্রিয়েটিনিজমটা কি? একটা রোগ, যে রোগটা হয় হাইপোথাইরয়েডিজম, মানে হচ্ছে থাইরক্সিন যে হরমোনটা তার কম ক্ষরণে এটা হয়, শিশুদের ক্ষেত্রে হয়। CCl4 যেটা পদার্থটা, এর মাধ্যমে কি হয়? যকৃতের ক্যান্সার হতে পারে, ঠিক আছে, যকৃতের ক্যান্সার। এবার যে স্কুলটা সেটা হলো মালদা জেলা স্কুল, ঠিক আছে, মালদা জেলা স্কুলের যে প্রশ্নগুলো আছে দেখে নাও। এডিএইচ যেটা, এডিএইচ কী হবে দেখো, এখানে যেটা অংশগুলোর মধ্যে হবে ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচের কম ক্ষরণের জন্য এটা হতে পারে, ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস। মুখ্য বৃদ্ধিকাল দেখো, মুখ্য বৃদ্ধিকাল কার সঙ্গে সম্পর্কিত? এটা হলো বয়ঃসন্ধি। মুখ্য বৃদ্ধিকাল মানে যে সময়টা বৃদ্ধিটা বেশি হয়, সেটা হলো বয়ঃসন্ধির সময়, ঠিক আছে। তারপর জিনগত রোগ, জিনগত রোগ এর মধ্যে অপশানটার মধ্যে বর্ণান্ধতা, বর্ণান্ধতা একটা জিনগত রোগ। ডিম্বাকার আরবিসি কার? ডিম্বাকার আরবিসি, ডিম্বাকার আরবিসি দেখা যায় দেখো উটের ডিম্বাকার আরবিসি দেখা যায় খর দাগে। তারপর এসপিএম, ঠিক আছে, এসপিএমটা হচ্ছে কার সঙ্গে দায়ী? এসপিএমটা দেখো তোমার, এটা এসপিএমকে বলা হয় কণাগত পদার্থ একটা, সেটা হচ্ছে বায়ু দূষণের সঙ্গে যুক্ত। এসপিএম এর ফুল ফর্ম কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সেই সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার যেটা, এটা হচ্ছে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, যে পদার্থগুলো বায়ু দূষণ ঘটায়। অ্যালার্জেনটা কি? অ্যালার্জেনের মাধ্যমে, অ্যালার্জেনটা একটা শ্বাসকষ্ট অ্যালার্জেনের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, অ্যালার্জেন শ্বাসকষ্ট হবে, তাই এটা হয়ে গেল। এবার আসি যে স্কুলটা, সেটা হচ্ছে রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ঠিক আছে, রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই স্কুলের যে প্রশ্ন দেখো, নিউরো ট্রান্সমিটারের সঙ্গে সম্পর্কিত হলো অ্যাসিটাইল কোলিন। এগুলো পরে বলছি এগুলো কীভাবে সম্পর্কিত হচ্ছে। অ্যাসিটাইল কোলিন। প্ল্যান্টলেটটা কী হবে? এটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন সম্পর্কিত। মটর গাছে বেগুনি ফুল, এটা হলো প্রকট বৈশিষ্ট্য, গ। অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, ঘ। ইটাই ক্যাডমিয়াম দূষণের ফলে অ্যাপেন্ডিক্স ইটাই হয়, ঠিক আছে, এটা একটা রোগ। তারপর ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য কী হচ্ছে? জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে, ক্রমবর্ধমান জনসংখ্যা হচ্ছে জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নে ক্রমবর্ধমান জলবায়ুর সঙ্গে মানে জনসংখ্যার জন্য এই পরিবর্তনটা হয়, এটার সঙ্গে সম্পর্কিত একটা কারণ, তাদের সঙ্গে খ, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো নিউরো ট্রান্সমিটারটা কি? নিউরো ট্রান্সমিটারটা হচ্ছে একটা স্নায়ুস্পন্দন প্রেরণে সাহায্য করে। স্নায়ুস্পন্দন একটা রাসায়নিক, যেসব মানে এটা হলো নিউরো ট্রান্সমিটার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ, ঠিক আছে, যেগুলো কিনা স্নায়ুস্পন্দন প্রেরণে সাহায্য করে বা কখনো বাধা সৃষ্টিও করে। সেরকম একটা পদার্থ হলো অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। আরও অনেক হয়, এপিনেফ্রিন হয়, ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন এটা। আর প্ল্যান্ট রেটটা কি? প্ল্যান্ট রেটটা হলো যে মাইক্রো প্রোপাগেশনের যে ধাপ আছে, যে ধাপগুলো, সেই ধাপের মধ্যে একটা ধাপে ওই প্ল্যান্ট লেটটা গঠিত হয়, ঠিক আছে, প্ল্যান্ট লেট গঠিত হয়, সেটা হচ্ছে ওই এমব্রয়েড থেকে শিশু উদ্ভিদ যেটা, সেটাকেই প্ল্যান্ট লেট বলা হয়, প্ল্যান্ট লেট গঠন বলা হয়। তাহলে এটা হলো মাইক্রো প্রোপাগেশনের একটা ধাপ, প্ল্যান্ট লেট, তাই এটার সঙ্গে ওটা সম্পর্কিত, বোঝা গেল। এবার আসি যেটা, এই স্কুলটা হলো সদর গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলের প্রশ্নগুলো দেখো। ওয়াটসন ক্রিকের সঙ্গে সম্পর্কিত হলো দ্বিতন্ত্রী ডিএনএ গঠনের কথা বলেছিল, গঠন চিত্রটা দেখিয়েছিল কেমন, সেটা ওয়াটসন ক্রিক, ঠিক আছে, প্রথম ওয়াটসন ক্রিক। তারপর মাইক্রোস্ফিয়ার আবিষ্কার করেছিল কে? মাইক্রোস্ফিয়ারের কথা বলেছিল কে? এইচ.ডব্লিউ. ফক্স। ট্রাইসেপ্ট হলো এক্সটেনশন পেশি, এটা এক্সটেনশন, ঠিক আছে। পেরিপেটাস, এইটা নিয়ে দ্বন্দ্ব আছে, এটা পরে বলছি। দেখো কাটিংটা কি? কাটিংটা হচ্ছে অঙ্গজনে কাটিং একটা পদ্ধতি, কাটিং। ইউরে মিলারের সম্পর্কিত হচ্ছে জীবের রাসায়নিক উৎপত্তি তত্ত্ব। এবার দেখো পেরিপেটাসটা যেটা আমরা বলছিলাম, পেরিপেটাসটা হলো সংযোগ রক্ষাকারী প্রাণী, হলো একটা পেরিপেটাস, যেটা এখানে বলেছে সংযোগ রক্ষাকারী প্রাণী। এর সঙ্গে এই যে দুটো অপশান পড়ে আছে, ডিম্বাশয় আর ফ্লেক্সর তো হবে না, ফ্লেক্সর তো একটা পেশি, ঠিক আছে, ফ্লেক্সর পেশি, এর সঙ্গে ফ্লেক্সরের কোনো সম্পর্ক নেই, একমাত্র ডিম্বাশয়ের সঙ্গে কিছুটা সম্পর্ক হতে পারে, তাই এইটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। না হলে সরাসরি কিন্তু ডিম্বাশয়ের সঙ্গে পেরিপেটাসের কোনো সম্পর্কই হয় না, মানে পেরিপেটাসের কোনো প্রজাতি এই ডিম্বাশয়, যেমন ডিম্বাশয়ের মাধ্যমে যেমন প্রজনন হয়, সেই প্রজনন ঘটায়, তাই এর সঙ্গে এটা সম্পর্কিত হতে পারে, ঠিক আছে। এইটা আপনার এটা একটু অন্য কিছু দিলে ভালো হতো, ফ্লেক্সরের সঙ্গে সম্পর্কিত কিছু দিলে পেশির নাম দিলে হতো, বাইসেপস দিতে পারতো, এখানে পেরিপেটাস দিয়েছে, সেই জন্য বলছি এটার সঙ্গে এটাই হতে পারে, এখানে যা দেওয়া আছে, না হলে কিন্তু এটার সঙ্গে সম্পর্কিত হয় না।
আচ্ছা, এবার যে স্কুলটা দেখো বলেছে সংস্কৃত কলেজের স্কুল কী আছে দেখো, সিএসএফটা হবে মস্তিষ্কে কোষ পুষ্টি সরবরাহ করা। এই প্রশ্ন কিন্তু এর আগে তোমাদের আমার যে ভিডিওটা আছে ওখানে পেয়েছো। আর এর আগে যেসব প্রশ্নগুলো দেখলাম তার মধ্যে কিছু কিছু পেয়েছো। দেখো, আগাছা দমন সম্পর্কিত হচ্ছে এমসিপিএ, পদার্থটা আগাছা দমনে সাহায্য করে এমসিপিএ। তারপর ইমাস্কুলেশন হলো এক ধরনের সংকরায়নের একটা পদ্ধতি, ইমাস্কুলেশন। ইউট্রোফিকেশন শৈবালের বৃদ্ধি। তারপরে ক্রসিং ওভার মিওসিস, বয়নান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ঠিক আছে, এবার দেখো সুনীতি একাডেমি, এখান থেকে যে প্রশ্নগুলো ছিল যে অ্যাক্সন কোষদের সংযোগস্থল কী হবে, অ্যাক্সন হিলক। নিউক্লিওপ্রোটিন হিস্টোন নন হিস্টোন দুই রকম হতে পারে। হোমোজাইগাস কোনটা, বি এ এই ক্রোমোজোমটা হোমোজাইগাস। মিলার উডের পরীক্ষা কত সালটা হবে, 1953। জলবাহিত ভাইরাস জড়িত রোগ, এটা হবে হেপাটাইটিস এ। জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ, এটা হবে JFM। ঠিক আছে, এটা। এবার আসবে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল। দেখো এখানে কী আছে, জল দূষণ সম্পর্কিত হচ্ছে অ্যালগাল ব্লুম জল দূষণ। ঠিক আছে, মাটি দূষণের সঙ্গে সম্পর্কিত কি, জীব বিবর্ধন এফটা। তারপর নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা কমে যায় কোথায়, সম্ভাবনা কমে যায় স্বপরাগযোগ। প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় কোথায়, ইতর পরাগযোগ এতে, ইতর পরাগযোগ। সাইন্যাপসিসটা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতি সাইন্যাপসিস। আর সাইন্যাপসটা হলো দুটি নিউরনের মাঝের সংযোগকারী স্থান, সেটাকে বলে সাইন্যাপস। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল। তাহলে এর সঙ্গে সঙ্গে তোমাদের জীবনবিজ্ঞানের যে কটা ছিল স্কুল সে কটা আমরা কভার করলাম। এবার আমরা ভৌতবিজ্ঞানেও এই ভিডিওতে কভার করব। ঠিক আছে, বলেছিলাম প্রথমে একসঙ্গে। তাহলে ভৌতবিজ্ঞান চলো দেখে নিই। ভৌতবিজ্ঞান যখন প্রথম স্কুলটা কী আছে, বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, এর আগে যে স্কুলগুলোতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা অলরেডি তোমার আগের ভিডিওতে, মানে আগের যে টেস্ট পেপারের যে ভিডিওগুলো তার মধ্যে থেকে ওদের যা পড়েছিল সেগুলো একই ছিল বলে ওগুলো আর নেওয়া হয়নি। ঠিক আছে, আর এইগুলোর মধ্যে কী আছে, কিছু কিছু একই কিন্তু কিছু কিছু আলাদা আছে বলে এইগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো V2O5 তার সাথে সম্পর্কিত হচ্ছে H2SO4 প্রস্তুতি। V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, H2SO প্রস্তুতিতে এটা অনুঘটক হিসেবে লাগে। তারপরে গ্যালভানাইজেশনের সম্পর্কিত কি, গ্যালভানাইজেশন একটা তড়িৎ লেপন পদ্ধতি, গ্যালভানাইজেশন। ইনভার্টেড প্রধান উপাদান কি, আয়রন, ইনভার্টেড প্রধান আয়রন 3 নম্বর। রেড হেমাটাইট সংখ্যা হলো এটাই Fe2O3, রেড হেমাটাইট। ঠিক আছে, রেড হেমাটাইট হলো আকরিকের একটা তোমার আয়রনের একটা আকরিক, রেড হেমাটাইট। এবার দেখো পরবর্তী ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলে কী প্রশ্ন ছিল, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুটা কী হবে, ম্যাগনেসিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো ম্যাগনেসিয়াম 4। ঠিক আছে, ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাস এটা হলো অ্যাসিটিলিন, C2H2 অ্যাসিটিলিন। ঠিক আছে, তারপর ক্যালসিয়াম, কপার, অ্যালুমিনিয়ামের মধ্যে সবচেয়ে কম সক্রিয় ধাতু কি, কম সক্রিয় ধাতু হলো কপার, মানে কপার এটা 5টা হবে। ম্যাগনেসিয়াম বলেছেন, এটা ম্যাগনেলিয়াম হবে, ম্যাগনেলিয়াম সংকর ধাতুতে। ম্যাগনেসিয়াম হলো সেটা ধাতু শুধু, আর ম্যাগনেলিয়াম সংকর ধাতুতে যে ধাতুর পরিমাণ সর্বাধিক, দেখো সেটা কোনটা হবে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। যেহেতু সর্বাধিক সেটা হবে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, এর প্রশ্নটা কি, পর্যায় সারণীর 3য় পর্যায়ে সর্বাধিক বিজারণ ধর্ম বিশিষ্ট যে মৌলটা সেটা হলো সোডিয়াম। জলের তড়িৎ বিলেশনে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় প্লাটিনাম। গ্যাস থার্মোমিটার পদ্ধতিতে ব্যবহৃত গ্যাস হলো নাইট্রোজেন। যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে সেটা হলো ক্লোরিন। এই প্রশ্নটা কিন্তু এর আগে আমরা করেছি। ঠিক আছে, আগের ভিডিওতে। আচ্ছা যাই হোক, এটা ক্লোরিন। এবার দেখো বীরভূম জেলা স্কুলের প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত, এটা হবে তড়িৎ যদি, বানটা ভুল দিয়েছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎ যদি যৌগ সেটা কী হবে, সোডিয়াম ক্লোরাইড। অতি সক্রিয় ধাতু কী হবে, লিথিয়াম 1 নম্বর। আকরিক থেকে ধাতু নিষ্কাশন, এটা হলো বিজারণ প্রক্রিয়া। সর্বদাই ধাতু নিষ্কাশন, আকরিক থেকে ধাতু নিষ্কাশন বিজারণ প্রক্রিয়া, এটা বিজারণ প্রক্রিয়া। হ্যালোজেন মৌল কোন গ্রুপের, এটা হলো গ্রুপ 17 3 নম্বর। ঠিক আছে, এবার পরবর্তী স্কুল যেটা গভর্নমেন্ট বেসিক মাল্টিপারপাস স্কুল বাণীপুর। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা, ক্ষারীয় ধাতু হলো ক্যালসিয়াম। ধাতু সংকর গান মেটালে থাকে, সেটা হবে তোমার তামা, গান মেটালে থাকে। আর বক্সাইড থেকে নিষ্কাশিত ধাতু সেটা হলো অ্যালুমিনিয়াম। ধাতু কল্প কোনটা, অ্যান্টিমনি। ঠিক আছে, এবার যে স্কুলটা আছে দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু এটা ক্যালসিয়াম। ক্ষার ধাতু পটাশিয়াম। ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়, সেটা কি, জিঙ্ক। এই জিঙ্কের অক্সাইডে কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়। তাহলে এই তিনটেই কিন্তু
ছিল, তিনটেই ছিল, যারা আগের ভিডিও দেখেছো জানো তিনটেই ছিল, শুধু এখানে একটাই আলাদা বলে এটাই। একটি অ্যালকোহলের সংকেত কোনটা? C2H6O। যদি এটা যদি একই থাকতো, মানে আমাদের ইয়ের মধ্যে থেকে থাকতো, ভিডিওর মধ্যে থেকে থাকতো আগের ভিডিওতে, তাহলে এটা এই স্কুলটাও রাখতাম না। যেহেতু তিনটে ছিল কিন্তু একটা আছে, তাই এইটাও রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এবার চলো পরবর্তী স্কুল দেখো। এবার যেটা আছে হুগলি কলেজের স্কুল। দীর্ঘ পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা কটা? 8টা। পিতলে আছে কিন্তু ব্রোঞ্জে নেই, সেটা হলো জিঙ্ক। পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতুর পরমাণু ক্রমাঙ্ক কত? 3। জার্মান সিলভারে যে ধাতুটি থাকে না সেটা হলো সিলভারই থাকে না জার্মান সিলভারে, ঠিক আছে, সি। এবার দেখো হাওড়া জেলা স্কুল। হাওড়া জেলা স্কুলে কী আছে? পিতলতে কী থাকে? পিতলে জিঙ্ক থাকে। ইথিলিন কী করে? ফল পাকাতে সাহায্য করে, বি। সেলুলোজ একটা জৈব ভঙ্গুর পলিমার, সি। জিপসাইড ওটা আকরিক, কার আকরিক? অ্যালুমিনিয়ামের, তাহলে এ, ঠিক আছে। এটা জিপসাইড বলে, আবার অনেক বইতে দেখবে গিপসাইড লেখা আছে, কেন ইংরেজিতে সেটা জি উচ্চারণ হয় আবার গ হয়, তাই এটা গিপসাইড বা জিপসাইড। তো এবার যে স্কুল আছে জলপাইগুড়ি জেলা স্কুল। দেখো এই প্রশ্নটা কিন্তু ভালো করেছেন। দেখো ডুরালুমিনিয়াম বর্তমান কিন্তু এখানে দেখো কপারও থাকে, অ্যালুমিনিয়াম থাকে, তাহলে কোন অপশানটা নেবে? সেটা বুঝতে গেলে দেখো তারপরে এখানে দেখো থার্মিট পদ্ধতিতে বিজারক কে? অ্যালুমিনিয়াম ছাড়া অন্য কিছু হবেই না, তাহলে এখানে এইটা অ্যালুমিনিয়াম, এটার ক্ষেত্রে কপার হয়ে যাবে, বুঝা গেল? তাহলে এইটা একেরটা সি আর তিনেরটা এ। এবার আসি দুইয়েরটা। সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল বেরোছে। আমরা নিম্ন তড়িৎ ধনাত্মক মৌল জানি সিএস, আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, আর যে সর্বনিম্ন সেই হবে সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক, বোঝা গেল? সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক হলে সে হয়ে যাবে সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল, তাই হবে, ঠিক আছে। তাই সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল এখানে সিএস হবে, ঠিক আছে। এবার একটু অভিজাত মৌল কি? অভিজাত মৌল মানে যেগুলো সেই নোবেল গ্যাস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস, যারা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলে যাদেরকে, তাই হচ্ছে অভিজাত মৌল। সেটা যেমন একটা হলো ক্রিপ্টন, এখানে বি, ঠিক আছে। এবার দেখো যে স্কুলটা আছে সেটা হলো জেনকিন্স স্কুলে কী প্রশ্ন আছে? গ্রুপ 17 এর মৌল যার তড়িৎ ঋণাত্মকতা, বানটা ভুল দিয়েছে, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, সেটা হলো দেখো ফ্লোরিন। গ্রুপ 17 মূল্য ফ্লোরিন, তড়িৎ সব থেকে বেশি হলো ফ্লোরিন। একটি ক্ষারীয় মিত্র ধাতু কে? ম্যাগনেসিয়াম, এটা আগে ছিল প্রশ্নটা। এটাও ছিল একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন বিজারণ পদ্ধতিতে, অক্সাইড বান ভুল দিয়েছে, পদ্ধতিতে প্রস্তুত করা যায়, সেটা হলো কি? জিঙ্ক। এটাকে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। ব্রোঞ্জে উপস্থিত কে? 3, ঠিক আছে। ব্রোঞ্জে থাকে না কে? জিঙ্ক। আগের প্রশ্ন ছিল একটা, এটা হলো ব্রোঞ্জে উপস্থিত হলো 3, ঠিক আছে। এবার দেখো যে স্কুলটা আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ঠিক আছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের যে বলছে কি যে সর্বোচ্চ আয়নন শক্তি সম্পন্ন মৌল, সেটা কোনটা হবে? সি, হিলিয়াম। কঠিন অনুদ্বায়ী সমযোজী যৌগ হলো কঠিন এবং অনুদ্বায়ী, যেমন চিনি উদ্বায়ী নয়, মানে রেখে দিলে কি, চিনিকে রেখে দিলে সেটা কি উড়ে যায়? মানে কর্পূরের মতো উড়ে যায় না, উবে যায় না, তাই না? তাহলে চিনি। তারপর তরল মৌলিক পদার্থ, যা তড়িৎ প্রদান করে না, সেটাকে ব্রোমিন কিন্তু তরল, হ্যাঁ। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাস কোনটা হবে? যেটা পড়ে আছে ক্লোরিন, ঠিক আছে। এবারে দেখো যেটা আছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, দেখো বলেছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। এই প্রশ্ন আগে করেছি। ঋণাত্মক মৌল তীব্র তড়িৎ বিশ্লেষ্যকে নাইট্রিক অ্যাসিড। কম পরিমাণে আয়নে বিভাজিত হয় কে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড। কঠিন হ্যালোজেন কে হবে? আয়োডিনটা হলো কঠিন, ঠিক আছে। এবার দেখো যে স্কুলটা আছে সংস্কৃত কলেজের স্কুল। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা? ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্লোরিন, কপার, ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অনেকবার দেখেছি প্রশ্নে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক প্রস্তুতি বিজারক, সেটা হলো কে? কার্বন বিজারণ দ্বারা। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলকে একটু আগে দেখলাম ফ্লোরিন হয়ে গেছে। চ্যালকোপাইরাইটিস যে ধাতুর আকরিক, এটাই আলাদা নতুন। চ্যালকোপাইরাইটিস মানে যেটাকে কপার প্যারাইটিস বলে, চ্যালকোপাইরাইটিসকে আবার কপার প্যারাইটিস বলে, তাহলে সেটা কি? কপার হবে, ঠিক আছে, কপার। এবার যে স্কুলে দেখো সুনীতি একাডেমিতে দেখো প্রশম তড়িৎ বিশ্লেষ্য যৌগ, এই যে প্রশম তড়িৎ বিশ্লেষ্য যৌগটা, এটা কোনটা হবে? এখানে দুটো শুধু যৌগ আছে, সালফার ডাইঅক্সাইড, এটা ওটা এখানে ছোটো করে দিয়েছে, ওটা ছোটো হবে না, বড়ো হাতের হবে, SO2 সালফার ডাইঅক্সাইড আর NaOH। এর মধ্যে প্রশম তড়িৎ বিশ্লেষ্য যৌগ, সালফার ডাইঅক্সাইড হবে না,
এখানে NaOH কোনোটাই হবে না, কিন্তু এই অপশানের মধ্যে এটা আছে। ঠিক আছে, এই অপশানটা ভুল দিয়েছে। হয় এখানে দিতে হবে তীব্র দিতে হবে তড়িৎ বিশ্লেষণ, তাহলে NaOH হবে। আর প্রশম দিলে তাহলে এখানে দিতে হবে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, মানে লবণ যেগুলো। ঠিক আছে, তাহলে হতো এটা প্রশম তড়িৎ বিশ্লেষ্য যৌগ। ঠিক আছে, তাই এই প্রশ্নটা একটু ভুল আছে। তাহলে যেহেতু এটা আছে তাহলে অপশানটা কোনটা হবে? একেরটা ডিতে অপশান। ঠিক আছে, এটা হলো। তাহলে পর্যাপ্ত অক্সিজেনে H2S দহনে উৎপন্ন গ্যাস কোনটা হবে? সালফার ডাইঅক্সাইড। এটা আত্মরক্ষার সক্ষম ধাতু, আত্মসক্ষম ধাতুকে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে সক্ষম, আত্মরক্ষা সক্ষম, মানে নিজেই নিজের আস্তরণ করে অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে যেগুলো তৈরি, সেখানে দেখবে হাওয়ায় রেখে দিলে, মানে জলে যদি রেখে দেওয়া হয়, সে নিজেই নিজের উপরে একটা আস্তরণ তৈরি করে নেয়, অক্সিজেনের সঙ্গে ইয়ে করে বিক্রিয়া করে তৈরি করে নেয়, যার ফলে অ্যালুমিনিয়াম ধাতুটা রক্ষা পায়। এটাই নিজেকে আত্মরক্ষায় সাহায্য করে, তাই আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয়। তারপর প্রতিটি জৈব যৌগে বর্তমান কোনটা? কার্বন থাকে, প্রতিটি জৈব যৌগে কার্বন থাকে, তাহলে এটা হলো বি। হলো। এবার যেটা আছে দেখো, উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, এর প্রথমটা কী আছে? আলিয়া। আলিয়া কার সঙ্গে সম্পর্কিত? মিথেন। মিথেন গ্যাসে এতে আলিয়া দেখা যায়, তাহলে মিথেন। পরিবর্তনশীল যোজ্যতা কার দেখা যায়? লোহা। লোহা হবে পরিবর্তনশীল যোজ্যতা। আর ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী কী হবে? এখানে হবে সোনা। ওহমীয় পরিবাহীটা সোনা। আর সমযোজী পদার্থ হলো অ্যামোনিয়া। সমযোজী পদার্থ হলো অ্যামোনিয়া। তাহলে এই ছিল, এটা হলো কমপ্লিট হয়ে গেল। এই ছিল তোমাদের যে বিষয়বস্তু। এটা 15টা স্কুল, 15টা স্কুল ভৌতবিজ্ঞানে। ভৌতবিজ্ঞান এত কম কেন বলি? প্রথমে যেটা বলেছি যে কিছু কিছু স্কুলের প্রশ্ন আগের ভিডিওতে করে দেওয়া আছে, মানে যে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো করে দেওয়া আছে, মানে আমরা আগের ভিডিওতে করে দিয়েছি তার উত্তরগুলো। ঠিক আছে, সেই জন্য সেই প্রশ্ন সেই স্কুলগুলো বাদ দিয়েছি। আর কিছু কিছু স্কুলে আবার তোমার এই বাম স্তম্ভ ডান স্তম্ভ এই সংক্রান্ত প্রশ্ন নেই টেস্টের পরীক্ষাতে, কিছু স্কুলে নেই, সেই জন্য কমে গেছে। ঠিক আছে, আবার এই ভৌতবিজ্ঞানে আবার স্কুল সংখ্যাটা কম। যে পিডিএফটা আছে ভৌতবিজ্ঞানে, যে টেস্ট পেপারটা, টেস্ট পেপার বলা হয়, সেই পিডিএফে স্কুল সংখ্যাও কম। ভৌতবিজ্ঞানে 22টা প্রথমে দেখেছিলাম। আরেকবার যদি তোমাদের বলি, দেখো এই ছিল ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞান এটা হলো কভার পেজ, আর এটা হলো স্কুলগুলো, যে স্কুলের প্রশ্ন আছে। ঠিক আছে, 22টা স্কুল, ভৌতবিজ্ঞানে 22টা, আর জীবনবিজ্ঞান 24টা ছিল। ঠিক আছে, এই জন্য ওর প্রশ্ন সংখ্যা কম। বোঝা গেল? যাই হোক, তাহলে এটা আমরা সলভ করে দিলাম। তোমরা যারা এই টেস্ট পেপারটা সংগ্রহ করোনি, তারা কিন্তু এই একটা শর্টস ভিডিও দেওয়া আছে, যেখানে বলা আছে তোমাদের কীভাবে তোমরা এই টেস্ট পেপার পাবে বিনামূল্যে। এটা PDF ফর্মে পাবে। ঠিক আছে, সেটা তোমাদের বলা আছে, সেটা ওই ভিডিও দেখে নিলে পেয়ে যাবে। আর প্রশ্নগুলো যদি নাও দেখো, প্রশ্নগুলো এখানে দেখিয়ে দিলাম, এটাও তোমরা শুধুমাত্র দেখতে পারো। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা। আর লাইক দিয়ে আমাদের উৎসাহ দিতে পারো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা পাবে।